কাছাকাছি হবে না আমার বাবার। আমি চেষ্টা করি ছেলের প্রতিটা কাজই ওর নিজেকে দিয়ে করানো। এটা ওর ভেতর থেকে জড়তা কাটিয়ে ওর নিজের ওপর আস্থা তৈরি করতে হেল্প করবে। দুধ, রুটি এবং কলার মিক্সচারটা ঠিক এরকম কনসিস্টেন্সির হতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আচ্ছা, তারপর এটা কি? ভেরি গুড, বলে দাও। এটা কি বলে দাও? ভেরি গুড। এটা কি বলে দাও? এটা কি বলে দাও? আরে হাতিয়ে নয়, ফুটবল বাড়ি ফুট দিয়ে কাটতে হবে। হ্যাঁ বাড়ি বাবা, ভেরি গুড। এই যাও। Hey everyone, good morning and welcome to another vlog of Ruby Sudiptor Kalpakatha. ছেলেকে সকালে ঘুম থেকে তোলা তো কঠিন বটেই, কিন্তু তার চেয়েও কঠিন কাজ হচ্ছে আমার সেই কাণ্ড কারখানাগুলো ক্যামেরা বন্দি করা। শীতকালে সর্দি কাশি থেকে দূরে রাখতে আমি ছেলেকে এক ঝিনুক তুলসী পাতার রসে হাফ চামচ মধু মিশিয়ে খাওয়াই। বাবা, জুতো পরে কোথাও যাওয়ার নেই। নানি তুলছি কেন? হয়ে গেল, আর কাশি হবে না আমার বাবার। আমি চেষ্টা করি প্রতিদিনই ছেলেকে সকাল 8টার মধ্যে ঘুম থেকে তুলে দেওয়ার। এরপর না হলে যখন ও স্কুলে ভর্তি হবে তখন মুশকিলে পড়বো। আমি মনে করি 2 বছরের পর থেকে প্রত্যেকটা বাচ্চাকেই নিজের হাতে ব্রাশ করতে দেওয়া উচিত। ইনফ্যাক্ট প্রত্যেকটা কাজেই ইনভলভ করা উচিত। এতে ওদের মধ্যে থেকে জড়তা ভাবটা কেটে যাবে, এঙ্গেজমেন্ট বাড়বে এবং নিজের ওপর আস্থা তৈরি হবে। আজ ছেলেকে ব্রেকফাস্টে দিচ্ছি দুধ, রুটি আর কলা। এটি খুবই হেলদি এবং টেস্টি একটা ব্রেকফাস্ট। আমি রুটিটা প্রথমে গরম জলে একটু ধুয়ে নিই, এতে রুটির গা থেকে আলগা ময়লাটা চলে যায়। যেসব বাচ্চাদের আমার ছেলের মতোই কনস্টিপেশন আছে তাদের জন্য প্রতিদিন একটা কলা খাওয়া খুবই ভালো। যাই হোক, প্রতিদিন ব্রেকফাস্টের পর ছেলেকে ওই 1/2 ঘন্টা মতন একটু বইপত্র নিয়ে বসাই। দুধ, রুটি, কলার মিক্সচারটা ঠিক এরকম কনসিস্টেন্সির হবে। এতে বাচ্চাদের খেতেও সুবিধা হবে, বমি করার চান্সও কমবে। বসাও এখানে। এটা কি বলে দাও? আচ্ছা, তারপর এটা কি? ভেরি গুড। এটা কি? ভেরি গুড। তারপর এটা? আচ্ছা, এটা কি বলে দাও? এটা কি বলে দাও? ভেরি গুড। এটা কি বলে দাও? এটা কি বলে দাও? ভেরি গুড। এটা কি? এটা কিসের ছবি? ভেরি গুড। এটা কি? ভেরি গুড। এটা কি? এটা? ভেরি গুড। এটা কি? হ্যাঁ, একে চন্দ্র। তারপর? 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 হ্যাঁ, 5-এ পঞ্চবান। তারপর? 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 7-এ সমুদ্র। তারপর? 8-এ অষ্টবসু। তারপর? তারপর? ভেরি গুড। এটা কি বলো? তারপর? 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 এটা? এটা? তারপর? ভেরি গুড। তারপর এটা কি?
তারপর 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 পড়াশুনো হয়ে যাওয়ার পর প্রতিদিন সকাল ওই 11টা নাগাদ ছেলেকে আমি যে কোনো একটা মৌসুমি ফল খাওয়াই। আজকে মুসম্বি লেবুর রস দিচ্ছি। লেবু খেতেও ভীষণ ভালোবাসে। বাড়িতে যেহেতু জুসার নেই তাই লেবুগুলো কেটে আমি হাতেই রস করে নিয়েছি। ছোটবেলায় আমার মাও আমাকে এভাবেই রস করে খাওয়াতো। সবার সঙ্গে মিশতে হয়, কথা বলতে হয়, বন্ধুত্ব করতে হয়। আসো একটু পরে। পা দিয়ে, হাত দিয়ে নয়, ফুটবল পা দিয়ে, ফুট দিয়ে মারতে হয়। হ্যাঁ, পা দিয়ে। বাবা, ভেরি গুড। এই নাও পা দিয়ে। হ্যাঁ, ভেরি গুড। এই নাও পা দিয়ে। ফুটবল সবসময় পা দিয়ে, ভেরি গুড। এই তো। এই নাও, মারো, মারো, মারো। এখানে বাটিতে রয়েছে 1 চামচ চাল, 1 চামচ মুসুর ডাল এবং 1 চামচ মুগ ডাল। সবজির মধ্যে রয়েছে আলু, কুমড়ো, গাজর, ফুলকপি আর টমেটো। দুপুরবেলা এগুলো দিয়ে ছেলেকে লাঞ্চে সবজি খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম এবং এই খাবারটার টেস্ট আরও এনহ্যান্স করার জন্য ওকে দিয়েছিলাম এর সঙ্গে 1 টুকরো রুই মাছ ভাজা। এবার খাবারটা চটকে মেখে ঠিক এমন কনসিস্টেন্সি করে নিয়েছি। জানি 2.5 বছরের অনেক বাচ্চাই গোটা গোটা খাবার খাওয়া শিখে গেছে, কিন্তু আমার ছেলে একেবারেই খেতে চায় না। পারে না এমনটা নয়, পছন্দসই খাবারগুলো নিজে হাতেই খায়। ইতিমধ্যে আমাদের বাড়িতে নিয়ে চলে এসেছে এবং ছেলে ওদের খাওয়ানোর বন্দোবস্ত করতেই ব্যস্ত। ওদেরকে আপনারা ওর বন্ধুও ভাবতে পারেন। তা সপ্তাহে অন্তত 2 বার হলেও ওর সঙ্গে দেখা করতে আসবেই। ছেলে আমার ওদেরকে খাওয়াতে, ওদের সাথে সময় কাটাতে খুব পছন্দ করে। এখন এই ইটকাট পাথরে ঘেরা শহরে বেশিরভাগ বাচ্চাই যে যার বাড়িতে বন্দি। ওরা বাইরের পরিবেশের সাথে পরিচিত হতে আর পারে কোথায়? বিবেকানন্দ বলে গেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমার ছেলেকে এখন সেই লেসনটাই দেওয়ার চেষ্টা করছি। ওই পাশের ওগুলোকে দাও। এই পৃথিবীতে অসুস্থ মস্তিষ্কের মানুষের ভিড়ে ছেলেকে একটু সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলতে চাই। দাও বাবা, ওদেরকে দাও। একজনকে দাও, দিয়ে আবার নিয়ে যাও। এলো, দাও। আবার নাও, দাও। এবার এই বড় মাংকিটাকে দাও। তারপর ছোট মাংকিটাকে দাও। এই পাশে ছোট মাংকিটাকে দাও, যে নাচছে। দিয়ে দাও, দূর থেকে দিয়ে দাও। ওকে, ভেরি গুড। বাচ্চাদের ফিজিক্যাল হেলথ ও ব্রেন ডেভেলপমেন্টের জন্য হেলদি খাবার ও ফিজিক্যাল অ্যাক্টিভিটির পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ ঘুমও সমানভাবে জরুরি। এই ছিল আমার 2.5 বছরের বাচ্চার মর্নিং টু নুন রুটিন।